ইচ্ছা আমার। খাও। আচ্ছা হয়েছে। এই তোমার কি কি লাগবে সেটা কিন্তু তুমি আমার এখনো জানাওনি। আগে যাই বিদেশের মাটিতে পাটা ফেলাও, তারপর আমি তোমার কবারে আমার কি কি লাগবে। আর 8টা দিন, আজকে মঙ্গলবার না? তোমার কি মনে হচ্ছে নেক্সট মঙ্গলবার আমি এনে বসে ভাত খাবো? তখন তো আমার বিদেশের মাটিতে ভিডিও কল দেবো তোমারে, পূর্বা কাদু খাবো এনে বসে। আচ্ছা শোনো, আমি একটা নিয়োগ করেছি কি, তুমি আমার দাদা আনতে কবা প্লেনেতে নাইমে প্রথম ওগুলো কিনে। আমার তোমার সাথে এখন এইসব কথা বলতে ইচ্ছে করতেছে না। তুমি আমার বাপের বাড়ি থেকে আমার নিয়ে আসতো 1 সপ্তাহের কথা বলি। 1 সপ্তাহের মধ্যে যদি তুমি বিদেশে না যাও, আমি কিন্তু একদম চিরতরের জন্য আমার বাপের বাড়ি চলে যাবানে। তারপরে শত মাথা খুঁটলেও আমি আসবো না। কথাটা মনে থাকে যেন। আরে আল্লাহ, আবার কান্দিছো কিসের জন্য? কাঁদতেছি না, কান্না আসতেছে, সেটা কন্ট্রোল করার চেষ্টা করতেছি আমি। আচ্ছা আমি বিদেশে গিয়ে একলা থাকবো কিনা করে তোমার ছেড়ে পাও, কিনা আমার ভাত বেড়ে দেবে, কিনা কারেন্ট চলে গেলে আমার বাতাস করবে। আল্লাহ আমি কিরকম করে থাকবো? ও আল্লাহ, পৃথিবীতে এত বিদেশ কিসের জন্য বিদেশ যাচ্ছি আমায়? তোমার সাথে থাকতে পারবো না। চুপ করে খাও, নাহলে একদম তরকারির বাতি মাথার মধ্যে একদম বাইরে দিব না একদম। আচ্ছা হয়েছে, কান্না কন্ট্রোল করিস। বিদেশ চলে গেলে তোমার কষ্ট হই না? আমার ছাতার মাথা, তুমি আগে বিদেশ না গেলে আমি কিরাম করে বলবো যে আমার কষ্ট লাগবে না নাকি আমি আসবো না? বলে লাভ নেই, আমি বুঝি তোমার কষ্ট হবে, মেলা কষ্ট হবে, আমার খুব বিরহ হবে। শোনো, জানি আমার কথা মনে হবে না, টুক করে একটা ভিডিও কল মারিয়ে বসবা, দুজনে ভিডিওতে দেখতেই থাকবো। যাচ্ছি আমি কন্ট্রোল করছি। আচ্ছা সৌদিতে যে উস্তা হয় বলতে পারো, সৌদিতে যদি উস্তা না পাই তাহলে আমি কি খাবো না? আমার কিরা উস্তা খাবো? তুই আগে যা, তারপরে বুঝবা।